জয়েন্টের ব্যথা যেমন হাঁটু বা কোমরের ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা, যা বয়স, আঘাত বা দীর্ঘদিনের ওজনজনিত কারণে দেখা দিতে পারে। অনেক সময় এই ব্যথা দৈনন্দিন জীবনের সমস্যা সৃষ্টি করে, তবে কিছু কার্যকর ঘরোয়া টোটকা রয়েছে যা নিয়মিত প্রয়োগ করলে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক। আদা ও হলুদ চা। আদা ও হলুদের মধ্যে রয়েছে প্রাকৃতিক প্রদাহনাশক গুণ। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 ইঞ্চি আদার টুকরো, 1 কাপ গরম জল। এটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে তারপর ছেঁকে নিন। দিনে অন্তত 2 বার পান করুন। তাতে প্রদাহ কমে যাবে এবং ব্যথা লাঘব হবে। মেথি বীজের পেস্ট বা পানীয়। মেথি বীজ প্রদাহ ও জয়েন্টের ব্যথা কমাতে কার্যকর ভূমিকা পালন করে। 1 চামচ মেথির বীজ 1 রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে ওই মেথির বীজটি চিবিয়ে খান অথবা জলের সাথে ব্লেন্ড করে পান করতে পারেন। জয়েন্টের ব্যথা স্থানে মেথির গুঁড়ো জলের সাথে মিশিয়ে পেস্ট করে লাগাতে পারেন। এর ফলে ব্যথা থেকে উপশম পাওয়া যায়। রসুনের তেল মালিশ। রসুনে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ থাকে, যা ব্যথা উপশমে সাহায্য করে। 5 থেকে 6 কোয়া রসুন নিন, সেটাকে ভালো করে থেতো করে নারকেল তেল বা সরিষার তেলের সাথে মিশিয়ে গরম করে নিন। তারপর ঠান্ডা হয়ে গেলে সেটি হালকা করে ব্যথার জায়গায় ম্যাসাজ করুন। প্রতিদিন অন্তত 1 বার করে এটি ম্যাসাজ করবেন, তাহলে ব্যথা থেকে দ্রুত আরাম পাবেন। গরম জলে সেক বা হালকা ব্যায়াম। ব্যথা জায়গায় গরম জল দিয়ে সেক নিলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ব্যথা কমে। হালকা স্ট্রেচিং বা যোগা করলে জয়েন্টের নমনীয়তা বাড়ে। লেবু ও মধু মিশ্রিত জল। এই মিশ্রণটি শরীর থেকে টক্সিন বের করে প্রদাহ কমায়। 1 কাপ কুসুম উষ্ণ গরম জলের সাথে 1 চামচ মধু এবং হাফ টুকরো লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে এটি পান করুন। এর ফলে আপনার শরীরের সব রকম ব্যথা খুব দ্রুতই দূর হয়ে যাবে। ইপসম সল্ট বাথ। ম্যাগনেসিয়াম সালফেট জয়েন্টের ব্যথা উপশমে খুবই কার্যকর ভূমিকা পালন করে। হালকা গরম জলে 2 চামচ ইপসম সল্ট মিশিয়ে ব্যথার জায়গায় ভিজিয়ে রাখুন। এদিনে এটি 15 থেকে 20 মিনিট করে সেঁক নিন। এর ফলে আপনার ব্যথা দ্রুত কমে যাবে। তবে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। অ্যান্টি ইনফ্লেমেটরি জাতীয় খাবার যেমন আমন্ড, স্যামন মাছ, ব্রকলি খান। ফাস্টফুড, চিনি ও বেশি লবণ এড়িয়ে চলুন। যদি কয়েক সপ্তাহের মধ্যে উন্নতি না আসে, তবে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসছি নতুন ভিডিও নিয়ে।